এবং বিশেষ করে বাংলাদেশের সর্ববৃহৎ দল বিএনপির গাঠি বলা যায়। বিপুল ভোটে বিজয়ী হব, এর মধ্যে কোনো সন্দেহ নেই। হেভিওয়েট প্রার্থী আছে, কি অবস্থা? বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমার আসন ব্রাহ্মণবাড়িয়া 2 সরাইল আশুগঞ্জ। এটা বরাবরই ইসলামপন্থী, ইসলামী মূল্যবোধপন্থী, জাতীয়তাবাদপন্থী এবং বিশেষ করে বাংলাদেশের সর্ববৃহৎ দল বিএনপির গাঠি বলা যায়। তো আমি সেখান থেকে আমার জোটের পক্ষ থেকে আমাকে সেখান থেকে নির্বাচনে প্রার্থী ঘোষণা করেছেন। আমি এখান থেকে নমিনেশন পেয়েছি। আর আপনারা আরেকটা নাম যেটা বলছেন, এটা আসলে দল থেকে বহিষ্কৃত। সুতরাং এইখানে যিনি বহিষ্কৃত তার কোনো মানে সমর্থন থাকে না, আর দল তার সাথে কেউ যাবে না। আমি ইনশাল্লাহ ওখানে সর্বস্তরের জনগণ আমাকে সমর্থন করছেন এবং ইতিমধ্যে আপনারা শুনেছেন ব্রাহ্মণবাড়িয়া আলিম উলামায়ে কেরামের দেশ, আলিম উলামায়ে কেরামের জেলা। ওখানকার সর্বস্তর উলামায়ে কেরাম সকলে ঐক্যবদ্ধভাবে আমাকে সেখান থেকে আলিম উলামায়ে কেরামের পক্ষ থেকে একক প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। তা আমি ইনশাল্লাহ ওখান থেকে বিপুল ভোটে বিজয়ী হব, এর মধ্যে কোনো সন্দেহ নেই। ব্যাপারটা হচ্ছে কি, মানে 1 নম্বর সেটা আমি বললাম তো যে 1 নম্বর হলো সে বহিষ্কৃত, এখন তো সে সেখানকার কিছু না। 2 নম্বর হলো আপনারা যেটা বলতেছেন হেভিয়েটও সে কিছু না। রাজনীতি শুরু করছে কয়দিন হয়েছে? আমার রাজনৈতিক বয়সের 4 বছরের তার জিন্দিগির বয়স ছোট। আমি যখন থেকে রাজনীতি শুরু করছি এর 4 বছর পরে সে জন্মগ্রহণ করেছে। আমি রাজনীতি শুরু করছি 1977-78 থেকে, তার জন্ম হয়েছে 82-তে। হ্যাঁ, সুতরাং একটা সেখানে তার কার্যক্রম আছে, কার্যক্রম সে করতেছে। কিছু লোকজন তো বুটে এমনি একটা ব্যালট পেপার একটা মার্কা থাকলে কিছু লোকজন এমনি শিল মারে, কথা বুঝলেন না? তো এরকম কিছু তো হবেই, এটা মানে কোনো উল্লেখযোগ্য কিছু এফেক্ট সেখানে করবে না। আপনাদের 4টি আসন তো, 4টি জি। আসনে ইনশাআল্লাহ 4টিতে আপনারা যে আমরা 4টি আসনে আমরা বিপুল ভোটে জয়ী হব ইনশাল্লাহ।